নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি কুলেখাড়া শাকের চপ। দেখুন কুলেখাড়া শাকের চপটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1 মুঠ কুলেখাড়া শাক নিয়েছিলাম আর এটাকে এভাবে করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভালো লাগে ভীষণ গরম গরম ভাতের সঙ্গে। চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে রেডি করব। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর 1 কাপ আমি বেসন নিয়েছি। এবার এই 1 কাপ বেসনটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ, লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের মাপে 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সব কিছু দেওয়ার পরে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এবার সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ঠান্ডা জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। খুব একটা পাতলা আর খুব একটা ঘন কিন্তু করা যাবে না, এটা ঠিক পারফেক্ট রেডি করে নিতে হবে। হাফ কাপের থেকেও কিন্তু জলটা কম লেগেছে আমার। এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এভাবে থাকবে ঘনত্বটা। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিলাম। আর হাতের মধ্যে একটা আমি কুলেখাড়া নিয়ে নিচ্ছি শাক। এভাবে করে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এভাবে করে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আঁচে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর সম্পূর্ণটাই একইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। কুলেখাড়া শাকের চপটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।